সখী শ্যামের পীরিতি শ্যামের স্মৃতি মম জীবনের সাথী। সখী শ্যামের পীরিতি শ্যামের স্মৃতি মম জীবনের সাথী। কখন এলে? এসেছি বলে খুশি হয়েছে মনে হচ্ছে না তো? বসো, ওই একই ধরনের কথা শুনতে আর ভালো লাগে না। ভালো খবর কিন্তু আছে। লোভ না দেখিয়ে শুনিয়েই দাও। খুব বড় একটা জলসার আয়োজন। বাঁচালে। বলিনি যে তোমার জীবনে সুখ দিতে পারি একমাত্র আমি। দেখো, জীবনে আমি চাই শুধু উত্তেজনা। থামবার একটু সময় চাই না, থামতে চাই না, ছুটতে চাই আমি উল্কার বেগে। তাহলে আমার সঙ্গে তুমি ছুলে পড়ো, আমি তোমাকে এক নতুন জগতে নিয়ে যাব। তুমি? বিশ্বাস হচ্ছে না? না, তোমার চোখের কোণে নিষ্ঠুরতা নাচে, তোমার ঠোঁটে ছলনার চাপা হাসি। তুমি নাও মিরন, তুমি নাও। নাই বহরম তোমার আমি আদর্শ প্রেমিক। ছেড়ে দাও তুমি সমস্ত কথা, এখন জলছার কথা শোনো। মুর্শিদাবাদে গুরু গম্ভীর লোক একটিও থাকবে না, তাই বিরামহীন এক জলছার আয়োজন। নবাব তার আমির নিয়ে মক্কায় চলে যাচ্ছেন বুঝি? আরে তোর মতে সিরাজের সেই সমতি কি কখনো হবে? তবে যুদ্ধে চলেছেন সবাই। আবার কার সঙ্গে যুদ্ধ? ষাঁড়ের সঙ্গে। আর জানো তো বোধ হয় যে ষাঁড়ের শত্রু বাঘে মারে। আগো ও তুই পেতে বসে আছে। বাঘের আবার বাচ্চাও আছে। বাঘের সিংহাসনে গেলে সে সাদা হবে ওই বাচ্চাটা। আর তখন কিন্তু তুমি আমাকে উপেক্ষা করো না। সিংহ যাকে না চায়, বাঘের বাচ্চাকে সে পোলতে করে দুধ খাওয়ায়, উপেক্ষা করে না। কথা শুনে তারিফ করতে ইচ্ছা হয়, তবে একটুখানি ত্রুটি রয়ে গেল। পণ্ডিত তো আছেনই, শুধরে দিন। সিরাজ সিরাজের সিংহ নয়, সে শেয়াল। শেয়াল। তাহলে সেই বাঘটাও আসলে অন্য কিছু। আর বাচ্চাটা ও তো জাতেরই নয়, একেবারে ছুঁচো। কি তুমি আমাকে অপমান করছো? হায় বেরসি, কথা হচ্ছিল হেয়ালিতে, আবার বাস্তবতা কেন? হেয়ালি নয়, সত্যি যুদ্ধ। নবাব তার সৈন্য সামন্ত নিয়ে পলাশি চলেছেন, আর ওদিক থেকে আসেন ক্লাইভ মাদ্রাজের মত্তবি। চুলক সব কথা শোনো, ওরা পলাশিতে যুদ্ধ করবে আর আমরা মুর্শিদাবাদে চালাবো হট্টম নাচ গান। রাজি? যুদ্ধের চেয়ে বড় উত্তেজনা কিসে? আমি যুদ্ধেই যাব। যুদ্ধের খবরটা তোমাকে দেওয়া বড় ভুল হয়ে গেছে। তুমি যুদ্ধে যাবে কি? তুমি না দিলেও খবর আমি ঠিকই পেতাম। ও নবাব নিজে সে তোমাকে খবরটা দিয়ে যেতেন? অসম্ভব মনে করো কেন? এক গাছা মুক্তর মালা পেয়ে অনেক আশা, তাই না? আমি তো বাদর নই যে মুক্তর কদর বুঝবো না। তাহলে
কথাটা বলেই ফেলি, তোমার নবাব যুদ্ধ থেকে আর ফিরতে নাও পারে। সিন্নি চড়িয়েছো নাকি? না, কতকার ব্যবস্থা করা হয়েছে। আহা, আমি তো সঙ্গেই থাকবো, দেখি কার কোৎকা কে হাসরায়। মুখে তুমি যত বড়াই করছো, মনটা কিন্তু ততটাই মুচড়ে যাচ্ছে। আর শুনে দেখো সুন্দরী, পলাশিতেই নবাবের সমাধি। ক্ষতি করছে কি মুখখানা যে শুকিয়ে গেল, চোখের কোণে জল। সন্দেহ হয়েছিল, আজ পেলাম তার প্রমাণ। নবাবের গলার মালা বুকেও জ্বালা ধরিয়েছে। ভুল বললে, যে মালা জ্বালা দেয় সেই মালা আমরা ছুঁড়ে ফেলি। সঙ্গে সঙ্গে প্রাণটাও। তোমার জলসার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম, যুদ্ধে যদি না যাই জলসা আমি জাকিয়ে তুলবো। এবার তুমি বিদায় হও। তোমার প্রীতি ক্ষতির কারণ, তাই আপাতত চললাম, কাল আবার দেখা হবে। এত সহজে চলে যাবে তা কিন্তু আমি ভাবিনি। সহজে যারা যায়, ওই ফিরে আসার সহজ পথটাকে তারা খোলসা করে রাখে। এত বড় স্পর্ধা ওই বীরনের, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে এই নবাবের বিরুদ্ধে অমঙ্গলের কথা শুনিয়ে গেল। বললে বললে পলাশীর প্রান্তরে হবে নবাবের সমাধি। আলেয়া, আলেয়া, কে? নবাব? ঘুমিয়ে পড়েছিলে? একবার তোমার সঙ্গে দেখা করতে এলাম, হয়তো এটাই শেষ দেখা। শেষ দেখা? কাল যুদ্ধে যাব, আর যদি না ফিরি। এত রাতে একা আসা কি ঠিক হয়েছে যাবো না? কোনো বাধা আছে তা তো আমি জানতাম না। বাধা নেই, বিঘ্ন আছে। আপনি তো জানেন আপনি অজাত শত্রু নন। নিজেকে বাঁচাবার অবিরাম চেষ্টা আমি করেছি, কিন্তু মজা এই আলেয়া, নিজেকে যতই বাঁচিয়ে চলতে চেয়েছি পেয়েছি আঘাত। তাই কোনো চেষ্টাই আর করব না। তুমি তো আমায় বসতে বললে না? আমি সাহস পাইনি যাবো না। প্রাসাদে আর যাও না কেন? আর তো প্রয়োজন হয় না। খোদা পিদ্দুর কাছ থেকে যে পত্রখানা হস্তগত করেছিলে তা কিন্তু খুব কাজে লেগেছে। শুনে খুশি হলাম। যুদ্ধে যাবার আগে তোমার সঙ্গে কেন দেখা করতে এলাম জানো? নবাব আমায় অনুগ্রহ করেন তাই বোঝাতে। না, তবে তোমার কাছে কৈফিয়ত দিতে। নবাব কৈফিয়ত দেবেন সমাজ পরিত্যক্তা সামান্য এক নর্তকীকে? আমি জানি হে নর্তকী সাধারণ নর্তকী নয়। আমি জানি আমি সাধারণ, আমি গুপ্তচর, তাই আমি ঘৃণা। তুমি গুপ্তচর? হ্যাঁ যাবরা, আপনি তো জানেন আত্মগোপন করে আপনার জন্য অনেক সংবাদ আমি সংগ্রহ করেছি। যাদের কাছ থেকে এই সংবাদ সংগ্রহ করেছি তারা আমায় কি চোখে দেখে বলুন তো? আপনি নিজেই কি একদিন আমায় গুপ্তচর সন্দেহে
সেদিন মোহনলাল যা বলেছিল আমি তা ভুলিনি আলেয়া। কি বলেছিল মোহনলাল মনে আছে তোমার? ওর সব গেছে কিন্তু দেশ প্রেম যায়। তোমার দেশে হিষ্ট হবে জেনে তুমি ও কাজ করেছো। আমার শান্তির জন্যও নয়, পুরস্কারের লোভেও নয়। মোহনলাল আমার মনের কথা কি করে জানবে জাহাপনা? নিজেকে তুমি এত প্রচ্ছন্ন রাখতে চাও কেন? নিজের লজ্জা গোপন রাখার জন্য। আলেয়া, জীবনে বহু নারীর সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু তোমার মতো আমি কাউকে দেখিনি। প্রথম যৌবনের উন্মাদনায় নারী চেয়েছি, পেয়েছিও। নারীকে তখন দেখেছি ভোগের সামগ্রী হিসাবে। আজ সে উন্মাদনা নেই। আজ নারীর কাছে আমার নানা দাবি। রাজ্য যা দিতে পারে না, প্রভুত্ব যা দিতে পারে না, অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো শুষ্ক হয়ে যায়। জাহাপনা, তাই আমি আজ চাই নারীর কাছে। লোকে বলে হে আমার লালসা, কিন্তু আমি জানি এ আমার লালসা নয়, এ হচ্ছে নরের অন্তরে এক স্বাভাবিক দাবি। এই কৈফিয়ত দিতেই বুঝি আপনি এত রাতে এখানে এসেছেন জাহাপনা? কিন্তু কেন তা বোঝো না। তুমি কাঁদছো কেন আলেয়া? নবাবের সঙ্গে নিভৃতে কথা কইবার অভ্যেস নেই বলে। তোমার কি ভয় হচ্ছে আলেয়া? হ্যাঁ, নিজেকে আর বুঝি আমি সামলে রাখতে পারছি না জাহাপনা। তোমার কি হয়েছে? কি হয়েছে আলেয়া? আমার বড্ড কষ্ট হচ্ছে জাহাপনা। আমার একটু কালের জন্য অবসর দিন, আমি নিজেকে সুস্থ করে ফিরে আসছি।